তাকে তুমি শাস্তি দেবে, কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবে। দিতেই হবে তোমাকে, দিতেই হবে। দিদি 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 সামলা নিজেকে, তাকা একবার মিঠির মুখের দিকে। শক্ত হতে হবে তো তোকে ওর কথা ভেবে। তুই এইভাবে ভেঙে পড়লে কি করে হবে বল? কেন বলতো ঝিনুক, কেন আমার সাথে এরকম হয়? কেন সব সময় আমার সাথে এরকম হয় কেন? আচ্ছা, পৃথিবীর সব খারাপ আমার সাথেই হবে সবসময়? আমি কেন? হ্যাঁ, সবসময় আমি কেন? আমি মেনে নিয়েছি, মেনে নিয়েছি। আমি আমার কপালটাই খারাপ, আমার কপালটাই খারাপ। আমি হাজার চেষ্টা করলে আমার কপালটাকে তো আর বদলাতে পারবো না, তাই না দিদি হ্যাঁ, সেটা তো করতে পারবো না আমি না। দিদি দিদি আমার দিদি তো- দিদি শান্ত শান্ত শান্ত। আয় তুই আমার সাথে আয়। বসে কেন? এরকম করিস না দিদি, সব ঠিক হয়ে যাবে, তুই দেখিস। মেয়েটার মুখের দিকে তাকা একবার। আমি কি এমন কষ্ট পাচ্ছি, কি এমন হারিয়েছি? এই মেয়েটা এতটুকু বয়সে যা হারিয়েছে তার তুলনায় আমার কষ্টটা কিচ্ছু না। সেই ছোট্টবেলায় মেয়েটা নিজের মাকে হারিয়েছে, আর আজ বাবা আর ঠাম্মিকেও। কয়েক মুহূর্তের মধ্যে মেয়েটা অনাথ হয়ে গেল। না 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 না, আমি কাঁদবো না। কাঁদছি কেন? না না না, কাঁদবো না, আমি কাঁদবো না। আমাকে শক্ত হতে হবে, শক্ত হতে হবে, আমাকে শক্ত হতে হবে। মিঠির জন্য আমাকে শক্ত থাকতে হবে, মিঠির জন্য। জামাইবাবুদের যদি আর একটু আগে হসপিটালে অ্যাডমিট করা যেত তাহলে ওরা এখনো বেঁচে থাকতো বল। যে অমানুষটার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই এই সব কিছুর জন্য তাই আমাদের সারাটা জীবন ছাড়কার করে দিল। দিদি তুই দেখিস দিদি, এই পাপের জন্য শাস্তি পাবে, পাবে পাবে। ঠাকুর, এই অ্যাক্সিডেন্টের পেছনে যার হাত রয়েছে তাকে তুমি ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। তাকে তুমি শাস্তি দেবে, কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবে। দিতেই হবে তোমাকে, দিতেই হবে। কোথায় ছিলে তুমি এতক্ষণ? চলো, আমার মাম্মা, আমার দাভাইয়ের দাহ কাজ সারতে হবে। সুবর্ণা, আমি সব কাজ মিটিয়ে এলাম, তোমাকে এই অবস্থায় আর সব কাজ মিটিয়ে এলে মানে? সব কাজ মিটিয়ে এলাম মানে আমি শ্মশানের কাজটা মিটিয়ে এলাম। শ্মশানের কাজ মিটিয়ে এসেছো মানে? কি বলছো তুমি সানি? তুমি আমাকে কেন নিয়ে গেলে না? আমার মামাকে, আমার দাভাইকে দেখার এটাই তো শেষ সুযোগ ছিল গো। তুমি কেন করলে এটা? তুমি আমাকে কেন নিয়ে গেলে না? কেন তুমি আমাকে এখানে রেখে সব কাজ একা একা শেষ করে দিলে? কেন নিয়ে গেলে না? সুবর্ণা, কাম ডাউন ডার্লিং, কাম ডাউন। দেখো, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমি আছি তোমার সাথে, আমি আছি তোমার সাথে, আমি আছি। কেউ নেই জানি আমার সাথে, কেউ নেই। আমার মাম্মা চলে গেছে, আমার দাভাইও চলে গেছে। আমার দাভাইয়ের শেষ স্মৃতি মিঠি, ও আর এই বাড়িতে থাকলো না। আমার
ভালো লাগছে না কিছু, আমার সহ্য হচ্ছে না কিছু। গলাবাজি করে কোনো লাভ নেই। মিঠি আমার সঙ্গে আমার বাড়িতে যাবে। পল্লবী, এই সব কিছুর জন্য দায়ী ওই পল্লবী। আমিও তোমার কাছ থেকে তোমার সবকিছু কেড়ে নেবো পল্লবী। তোমার পুরো পরিবার আমি ছাড়খাড় করে দেবো। আদি, এই আদি, কি রে ডিনারের মতো পড়ে আছে, তুই এখানে দাঁড়িয়ে আছিস? কি হয়েছে? আয়, আজ আমি তোকে নিজে হাতে খাই দেবো। আয় 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 আয়, কোনো কথা শুনবো না। আয় আয়, আয়, বস বস তো এখানে। সেই দুপুরের পর থেকে তুমি মুখে কিছু দাওনি, এভাবে খালি পেটে আর কতক্ষণ থাকবে? নাও, খেয়ে নাও। বললেই হলো, আমি তোমাকে চিনি না? আমি জানি তো তুমি খিদে পেটে থাকতে পারো না। এভাবে না খেয়ে থেকে কোনো লাভ নেই। নাও, খেয়ে নাও। অজিলু, আরে জ্বর করিস না রে। যখন থেকে ওই সমর ওরে অনাথ বইলা দাগায় দিছে, তখন থেকেই তো এমন করতে আছে। রাজুদা, সবার কথায় কান দিতে নেই। তুমি আমাদের বড় দাদার ছিলে, আছো, থাকবে। এই সত্যিটা বদলানোর ক্ষমতা পৃথিবীর কারোর নেই, ভগবানেরও না। রাজু, এইবার এই মন খান ভরছে তো, এবার পেটটারেও ভরায় নে। আমি ঠিক জানতাম আর কেউ না পারুক, আমার ঝিনুক দিদি ভাই ঠিক করে বুঝাইতে পারবো। আজকে আমি নিজে হাতে আমার দাদাকে খাওয়াবো। দেখি, আ করো।